প্রিয় দর্শক, আমরা সবাই জানি আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতির ক্ষেত্রে এক অবিসংবাদিত শক্তির নাম চীন। দেশটি আজ বিশ্বের অন্যতম পরাশক্তি, আর এদিকে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন এক নতুন উচ্চতায়। এই প্রেক্ষাপটে বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার গুরুত্ব কতটুকু? এই ভাষা কি কেবল যোগাযোগের মাধ্যম, নাকি ক্যারিয়ারের নতুন এক সম্ভাবনার দিগন্ত? আজকের আলোচনা সাজিয়েছি আমরা এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। জানিয়ে রাখি, বাংলাদেশে বর্তমানে প্রায় 11,000-এরও বেশি চীনা প্রতিষ্ঠান ব্যবসা করছে। এই সমস্ত কোম্পানি এবং প্রজেক্টে চীনা ভাষা জানা কর্মীদের চাকরির সুযোগ রয়েছে অনেক। এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন শান্তা মারিয়াম, হংখৌ কনফুসিয়াস ক্লাসরুমের চাইনিজ টিচার এমি চং। আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক সাজ্জাদুর রহিম। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আলোচনায়। প্রথমে মিস এমি চং, আই ওয়ান্ট টু আস্ক ইউ, কারেন্টলি চায়না ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লিডিং ইকোনমিক পাওয়ার। ইন দিস কনটেক্সট, what specific new economic opportunity door does learning the Chinese language open for Bangladeshi youth? Okay, thank you for the question. I think when we are talking about the doors, that means opportunities for the youth Bangladeshi students, right? Yes. So I think we can say in a few points, that is from the youth Bangladeshis like a job career. And also, if they want to do business themselves, we should say to cultivate the entrepreneurship, or for the professional service. So I think there are so many opportunities for them if they have they own the Chinese language proficiency. Say if the Chinese learners they can speak Chinese fluently, then I believe they can easily get job which is invested or leading by the Chinese capital in Bangladesh. So in this way, I can see so many opportunities, and I also encourage the young Bangladeshi students to plan early and learn Chinese early to seize the opportunities. Yes. Okay. অধ্যাপক সজ্জাদ, আপনার কাছে আমি আসতে চাই। আমি যেটা অনুষ্ঠানের শুরুতেই আলোচনা করেছিলাম যে বাংলাদেশে প্রায় 11,000-এরও বেশি চাইনিজ কোম্পানি কাজ করছে, এবং যেহেতু চীনা ভাষা জানা থাকলে বৃত্তির সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে আপনি কি মনে করেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চীনা ভাষাকে ঐচ্ছিকের জায়গায় আবশ্যিক করার কি সুযোগ হয়েছে কিনা? আপনার মত কি? ধন্যবাদ আপনাকে। আসলে দিস ইজ দ্য রাইট টাইম টু থিঙ্ক অ্যাবাউট দিস কোয়েশ্চেন। আমরা অলরেডি জানি যে বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার, অন্যতম প্রধান ডেভেলপমেন্ট পার্টনার হচ্ছে বর্তমানে চীন। তো বাংলাদেশে যেমন অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিদ্যুৎ খাত, তথ্য প্রযুক্তি খাত এবং শিল্প বাণিজ্য ক্ষেত্রে চায়নার সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশে আছে। চীনা ভাষা জানাটা সেক্ষেত্রে জরুরি। তো সেই হিসেবে আমাদের দক্ষ জনশক্তি যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে একটা সুযোগ কিন্তু আমাদের রয়ে গেছে। এই জায়গাটাকে আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারি। আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে এবং ছাত্রদেরকে যদি আমরা চীনা ভাষা শিখাই, তাহলে যেটা হবে যে তারা যেমন দেশে এই জব সেক্টরটা রিচ করতে পারবে, ঠিক তেমনিভাবে চীনের যদি আমি এডুকেশন সিস্টেমের কথা বলি, এখন চায়না বাংলাদেশের স্টুডেন্টদের জন্য প্রচুর স্কলারশিপ অফার করে। শুধুমাত্র যে পিএইচডি এবং মাস্টার্স লেভেলে যে অফার করে তা না, তারা আর কি আন্ডার গ্র্যাডে স্কলারশিপ অফার করে। শুধু তাই না, এখন চাইনিজ গভর্নমেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থ্রুতে আমাদের ছাত্রদেরকে আসলে চীনের বিভিন্ন ছোটখাটো স্বল্পমেয়াদী ট্রেনিং প্রোগ্রাম অথবা কালচারাল প্রোগ্রাম, এগুলিতে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। তো তার পেছনে আরেকটা কারণ হচ্ছে চীনের সাথে বাংলাদেশের তরুণ জনশক্তিকে পরিচয় করে দেওয়া। সেখানে যে সুযোগগুলি আছে তারা নিজেদের চোখেও দেখতে পাবে, তার সাথে সাথে তারা আসলে চীনা ভাষা যদি শিখে তাহলে এটা দুই দেশের জন্যই খুবই উপকারের হবে। তো এখন আমরা জানি যে আমরা
ছোটবেলা থেকেই ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখে আসি। তো এখন আসলে আমাদের আসলেই চিন্তা করার সময় এসছে যে আমরা এখন যে বিজনেস পটেনশিয়াল এবং কারেন্ট যে ফ্লো, সেখান থেকে চীনা ভাষাকে আমরা কিভাবে ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারি। তো সেক্ষেত্রে আমাদের একটা অপশন থাকে যে আমরা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার চিন্তা করতে পারি। তো এখন আবশ্যিক হিসাবে যখন আমরা চিন্তা করতে যাব, তখন আসলে কিন্তু আমাদের আরো কয়েকটা বিষয় চিন্তা করতে হবে। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রশিক্ষিত চীনা প্রশিক্ষক, চীনা ভাষা প্রশিক্ষক কতজন আছেন, এবং পাঠ্যক্রম কিরকম হবে, এবং কতটুকু সুবিধা আমরা আসলে আবশ্যিক করার ক্ষেত্রে দিতে পারবো। যদি সেটা আমরা এখন নাও পারি, আমার কাছে মনে হয় যে ঐচ্ছিক ভাষা হিসেবে বিবেচনা করা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক। আমি এই মুহূর্তে আমি আপনার কাছে আসতে চাই, হোয়াট ডু ইউ পারসিভ দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশি স্টুডেন্ট ইন লার্নিং দ্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ? What is the biggest challenge that arise when teaching Bengali speaking student aspect like pronunciation, grammar or tones of the Chinese language? Okay, so here are two questions. Yeah. Yes. So I would like to answer the first question. So as a Chinese language teacher, I have observed that recent years more and more students they want to learn Chinese language. That means that their interest about learning Chinese language is gaining year by year, and also I think it's driven by maybe career development, as like we have talked about the previous question, Yes. that students, if they have the Chinese language capabilities, then they can get more job opportunities. Yes, and also some students they want to learn Chinese because they want to pursue higher education in China. So they want to get a scholarship to go to China and study their higher education. So I think this is another factor to attract them to learn Chinese language. So during my teaching, I also found yes, Bangladeshi students they do have some difficulties in learning Chinese language. You know, in learning Chinese language, having the tones. Tone, yeah, Yes. important thing. Yes, yes. Which Bangla language having Have no tone, yes, yeah. yes. So in Chinese language, we are having 4 tones. It's like singing. So when students are learning, they have to practice a lot, and some of my students they are facing the difficulties pronouncing the like a second tone and falling tone. So and also one of the finals is called vowels in Chinese language when we are learning the spelling. So the yu pronunciation is the most difficult part I have found. okay. Yes. So but through a lot of practice, students can overcome it. Okay. Yes. We'll come back on our discussion. এই পর্যায়ে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম চায়না ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত চায়না ফোকাস অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আমাদের আলোচনা অনুষ্ঠান। চলে যাচ্ছি আবারও আলোচনায়। জনাব সাজ্জাদ, আপনার কাছে আমি আসতে চাই। ঢাকার বাইরে, বিশেষ করে উত্তরবঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরবঙ্গের মতো জায়গায় চীনা ভাষা শিক্ষার একটা নতুন সম্ভাবনা এবং দ্বার উন্মোচিত হয়েছে। এটাকে আসলে কিভাবে কাজে লাগানো যায়, বিশেষ করে এই অঞ্চলের মানুষের শিক্ষা বা শিল্প, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। সত্যিকার অর্থে কনফুসিয়াস ইনস্টিটিউট হচ্ছে চায়নার ভাষা এবং কালচার, সংস্কৃতিকে ছড়ায় দেওয়ার জন্যই তৈরি করা। তো আমরা যদি এভাবে দেখি যে এ পর্যন্ত বাংলাদেশে
কিছুদিন আগে পর্যন্ত যে কনফুসিয়াস ইনস্টিটিউট বা কনফুসিয়াস ক্লাসরুমগুলি ছিল সেগুলি মূলত ঢাকাতেই ছিল। যেমন ঢাকায় শান্ত মারিয়াম হংহো কনফুসিয়াস ক্লাসরুম, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি কনফুসিয়াস ইনস্টিটিউট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ঢাকা ইউনিভার্সিটি কনফুসিয়াস ইনস্টিটিউট। তো মূলত সেক্ষেত্রে আমরা অলরেডি আলাপ করেছি যে চীনা ভাষা শিক্ষার যে সুবিধাগুলি, এবং এই চীনা ভাষা যদি ভালো মতো জানা থাকে তাহলে এখনকার জনশক্তি, তরুণ সমাজ এবং শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে। তো সেক্ষেত্রে আসলে তাদেরকে চীনা ভাষা শিক্ষার জন্য ঢাকায় আসতে হয়। তো এইটা আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের দেশে এই চীনা ভাষা শিক্ষার সুযোগটা সমানভাবে বিস্তৃত ছিল না। তো যার কারণেই আসলে এই উদ্যোগটা নেওয়া। এখন আসি যে এখানে মূলত আসলে কনফুসিয়াস ইনস্টিটিউট যেভাবে সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে চায়না বর্তমানে কৃষিক্ষেত্রে তাদের যে উন্নত প্রযুক্তি সেটা ব্যবহার করে তারা আসলে অনেক এগিয়ে গেছে। তো এই প্রযুক্তি ক্ষেত্রে যদি আমরা বাংলাদেশকে কোলাবোরেট করতে পারি তাহলে যেটা হবে, আমরাও কিন্তু আমাদের যে বিশাল জনসংখ্যা তাদের খাদ্য চাহিদা কিন্তু আমরা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবো। আর এখন আসলে রাজশাহীতেও অনেকগুলি ব্যবসা প্রতিষ্ঠান চীনাদের আছে, যেখানে আসলে উত্তরবঙ্গের মানুষ চীনা ভাষা শিখে কাজ করতে পারবে। সেক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগটাও সম্প্রসারিত হচ্ছে। তো এই উদ্দেশ্যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। এটা কি প্রথম যে ঢাকার বাইরে প্রথম কোনো কনফুসিয়াস জি ইনস্টিটিউট জি 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 যেটা রাজশাহীতে এ করা পর্যন্ত হচ্ছে? যা ছিল সেটা হচ্ছে সব ঢাকাতেই ছিল, যেটা বলেছিলাম। তো ঢাকার বাইরে প্রথম যে কনফুসিয়াস ইনস্টিটিউটটা স্থাপন করা হয়েছে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গত 13ই ডিসেম্বর ঢাকাতে এটার একটা জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। তো আর আরেকটা কনফুসিয়াস ইনস্টিটিউটের অনুমোদন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা যতটুকু জানি যে রাজশাহীর মতো জায়গায় চীনা বেশ কিছু প্রজেক্ট কাজ চলছে। জি 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 এটার ফলে অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে এবং অবশ্যই পাশাপাশি অবশ্যই। হ্যাঁ আই থিংক সো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের উচ্চ শিক্ষার জন্য, যেমন তারা যদি দেশের বাইরে মাস্টার্স, পিএইচডি বা এমফিল করতে চায়, সেক্ষেত্রে তারা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়েও চায়নায় পড়তে যেতে পারবে। তো যে কোনো দেশে পড়তে গেলে যেটা হয় কি, সেই দেশের ভাষাটা না জানলে খুব কষ্টকর হয়ে যায়। তো অবভিয়াসলি চীনা ভাষা শিক্ষা এবং কালচারের সাথে যদি তাদের একটা অ্যাকোয়াইন্টেন্স থাকে, দে উইল বি হাইলি বেনিফিটেড। আমরা জানি উদ্বোধন তো হলো, এবং কবে নাগাদ আসলে কার্যক্রম শুরু হচ্ছে এবং প্রথমে কতজন স্টুডেন্ট নিয়ে আপনারা যাত্রা শুরু করছেন কবে নাগাদ? জি, আমি একটু আপনাদেরকে আপডেট দিই। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে ইনস্টিটিউট অফ ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস আছে। তার থ্রুতে আমরা চীনা ভাষা শিক্ষা আসলে এখানকার ছাত্রদেরকে দিচ্ছিলাম। তো এটা এক ধরনের সার্টিফিকেট কোর্স ছিল, যেখানে শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কেবলমাত্র যে চীনা ভাষা শিখেছে তা না, অন্যান্যদেরকেও আমরা সুযোগ দিয়েছি। এখন এটাকে আমরা আরো বিস্তৃত আকারে আর কি ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগটা গ্রহণ করেছি। আর অলরেডি ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে চীনা ভাষা পড়ানো হয়, এবং তারা আসলে ইন্টার্নশিপের জন্য চায়নায় বিভিন্ন হোটেলে যেয়ে তারা ইন্টার্নশিপ করে। সো এইটা আরো আমরা চিন্তা করছি যে আরো বিভিন্ন বিভাগে, যেমন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আছে, এবং এ ধরনের কিছু কিছু বিভাগগুলিতে আমরা ঐচ্ছিক কোর্স হিসাবে চীনা ভাষাকে ইনক্লুড করব, যে বিষয়গুলি আসলে কনফুসিয়াস ইনস্টিটিউট থেকেই আসলে পরিচালনা করা হবে। আর তার সাথে সাথে আমরা আশা করছি যে যেহেতু উদ্বোধন হয়ে গেছে, সো আমরা আগামী বছরের শুরু থেকেই চীনা ভাষা শিক্ষা কার্যক্রম কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালনা করব। ধন্যবাদ জনাব সাজ্জাদ, আপনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই পর্যায়ে আবারও নিতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এবং দেখছিলেন চায়না ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে টক শো। আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত চায়না ফোকাস অনুষ্ঠানে। চলে যাচ্ছে আবারও আলোচনায়। ম্যাডাম আমি, অ্যাজ এ চাইনিজ টিচার, হাউ ডু ইউ বিলিভ চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এডুকেশন ক্যান ফার্দার স্ট্রেংথেন দ্য পিপল টু পিপল রিলেশন বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ? So I think language education connects people across the time. So China and Bangladesh has communication since long back. I mean, thousands years back. So previously in Chinese history, we have the Buddhist monk
Fa Xian and the Xuanzang used to adventure to the land of Bangladesh. And also Bangladesh, the scholar, Buddhist scholar Atisha, and he went to Tibet, China, to share his wisdom as well. And অতীশ দীপঙ্কর Yes. যাকে আমরা বাংলায় বলি। Yes. right. So nowadays, through the bridge, Confucius Institute as bridges, and we Chinese teachers are trying to step after those famous scholars and the monks, and we came to Bangladesh, and we would like to share the Chinese language and also the Chinese culture, exchange the cultures with Bangladeshi peoples. So I think by this way, if both countries can understand some language and cultures of each other, definitely it will bring a better mutual understanding of both countries. So that's why I firmly believe that language education will benefit the people-to-people exchanges. Exchange program. Yes, and this year marks the 50 years of China-Bangladesh diplomatic relationship. And also we have done a lot of cultural promotions to celebrate both countries' Yeah. relations. My last question is for you Yes. that what kind of new exchange program or scholarship opportunities are planned to be created for the Bangladeshi student through this institute? You're talking about the institute, Confucius Institutes, Yes, right? Yes. So actually, scholarship program is not a new thing. So since long, every year, Bangladeshi Chinese learners, they are having the opportunity to apply, such as the Confucius Institute Scholarship, CIS, and also the Chinese Government Scholarship. So for Confucius Institute Scholarship, students can majorly apply for Chinese language related programs. They are able to apply for the bachelor programs, bachelor degrees, master degrees, and so on. So, and for the government scholarship, and students can apply according to their preferred subjects. Yes, Yeah. in different universities. So, and also through the Confucius Institutes in Bangladesh, so far we are having 4, and we are having 5 Five. Confucius Institutes and Confucius Classroom. So through Confucius Institute, every year they will hold like culture exchange camps. Means, for example, summer camp or autumn camp, winter camp to visit to China. So Bangladeshi Bangladeshi youth will have the opportunity to gain understanding and Chinese language and also the culture part about China. Yes, and in China, at the meantime, Bangladeshi youth are also requested to promote Bangladeshi cultures to Chinese Yes. students there. Yeah. Yes. My another supplementary question is that you are living in Bangladesh. Yes. How long you are living in Bangladesh, and what is your experience in Bangladesh about the Bangladesh? What are you feeling about this country? Okay, so yes, I have been working and living here for years. So 4 years. no, I have been working and living in Bangladesh about 8 years, Oh, 8 actually. years, okay. Yes. So I definitely I love to work and living here. I loving to share the Chinese language and cultures with Bangladeshi students. And if they can speak Chinese, I feel very much happy. Yes. So that's why I'm keep doing this job. Duty Yes. job. Yes, that's right. And I feel Bangladesh people is very friendly. Most of the Bangladeshi people I met, they are very friendly to me. So I really have a very positive impression.
থ্যাংক ইউ for ভেরি মাচ, Bangladesh. থ্যাংক ইউ ভেরি Yes, মাচ। thank you. জনাব সাজ্জাদ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে যেটা জানতে চাই যে একজন শিক্ষক হিসেবে আপনার মতামত, চীনা ভাষার শিক্ষাকে আরও জনপ্রিয় করার ক্ষেত্রে সরকার, বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষার্থীদের পক্ষ থেকে আর কি কি পদক্ষেপ নেওয়ার আছে? এবং সেই সঙ্গে আমার আরেকটি সহায়ক প্রশ্ন হচ্ছে, আমি জানি আপনি একজন আইটি ডিপার্টমেন্টের শিক্ষক, সেক্ষেত্রে চীনা যেহেতু প্রযুক্তির জায়গা থেকে চীনের বিকল্প কিছু নেই, সেইখান থেকে আমরা কিভাবে একসঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো করতে পারি? এই দুটো প্রশ্ন দিয়ে শেষ করব। ধন্যবাদ। আমি টু দ্য পয়েন্ট আনসার করি। সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি চীনা ভাষাকে আরো জনপ্রিয় করতে হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের একটা সম্মিলিত উদ্যোগের প্রয়োজন আছে। যেমন সরকারের পক্ষ থেকে যেটা করা যেতে পারে যে আমাদের ন্যাশনাল পলিসিতে চীনা ভাষাকে কিছুটা কৌশলগত বিদেশি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। তার সাথে সাথে চীনা ভাষার প্রশিক্ষক তৈরি করতে হবে এবং পাঠ্যক্রম উন্নয়নে বাজেট বরাদ্দ করতে হবে। আর আরেকটা কাজ যদি করা যায় যে চীনা ভাষাকে যদি সরকারি চাকরি এবং প্রকল্পগুলির ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা হিসাবে দেখা হয়, তাহলে অনেক শিক্ষার্থী চীনা ভাষা শেখার ব্যাপারে আগ্রহী হবে। বিশ্ববিদ্যালয়গুলির পক্ষ থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এক্সিস্টিং কারিকুলামে চীনা ভাষাকে ক্রেডিট কোর্স হিসাবে কিভাবে ধীরে ধীরে চালু করা যায় সেটা খেয়াল করা। আর চীনা যে শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে আছে সেখানে ইন্টার্নশিপের ব্যবস্থা করা আমাদের ছাত্রদের। আর আরেকটা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আপনার দ্বিতীয় প্রশ্ন, আইটি ক্ষেত্রে আসলে চীন অনেক এগিয়ে আছে। তো এক্ষেত্রে আসলে আমাদের যারা আর কি মেধাবী ছাত্র ছাত্রী আছে, তারা যেটা করতে পারে চীনা ভাষা শিখবে এবং চীনের যে নামকরা বিশ্ববিদ্যালয়গুলিতে আছে সেখানে তারা আইটি ফিল্ডে উচ্চতর ডিগ্রি নিবে, গবেষণা করবে এবং তারপরে তারা আমাদের দেশে কোম্পানিগুলির সাথে চীনা কোম্পানিগুলির একটা যৌথ উন্নয়নের ব্রিজ হিসাবে তারা কাজ করবে। তো এভাবে আমরা আসলে চীনা ভাষা শিক্ষার মাধ্যমে বাংলাদেশের বৈশ্বিক সংযোগকে যেমন বাড়াতে পারি, ঠিক তেমনি আমাদের মানব সম্পদ উন্নয়নের একটা কৌশলগত হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সাজ্জাদ এবং ম্যাডাম এমি, আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং বন্ধুপ্রতিম দেশ চীন। চীনা ভাষা শিক্ষার আসলে অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে একজন স্টুডেন্টের জন্য, একজন ছাত্রের জন্য, যেই কথাগুলি আমাদের শিক্ষকরা বলছিলেন। এরই মধ্যে দিয়ে আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। পরবর্তী পর্যায়ে আবারও কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। চাই চিয়েন।